পেকুয়ার মগনামায় আল্লামা শাহ জাফর আহমদ মজিদি রহমতুল্লাহ আলাই এর কবর জিয়ারত করে তৃতীয় দিনের মতো নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বিএনপির স্থানীয় কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সকালে তিনি মাজারে ফাতেহা পাঠ ও দুয়া মোনাজাতে অংশ নেন। কবর জিয়ারতের পর সালাউদ্দিন আহমেদ মগনামা ইউনিয়নের ফুলতলা স্টেশন এলাকায় স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে একটি পথসভায় অংশ নেন। সেখানে তিনি এলাকা ঘুরে মানুষের খোঁজ খবর নেন এবং তাদের স্থানীয় সমস্যা ও প্রত্যাশা শোনেন। এই দেশে গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে, রাষ্ট্র কাঠামো মেরামতের মধ্য দিয়ে, সংবিধানের গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে একটি শক্তিশালী জনপ্রত্যাশিত গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের শপথ আমরা নিয়েছিলাম। সেটার সময় এসেছে। আমাদের সকল সংস্কারের মূল উদ্দেশ্য এদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি, এদেশের সমৃদ্ধি, এদেশের সকল মানুষের যেন গণতান্ত্রিক সকল অধিকার সংরক্ষিত হয়। পথসভায় বক্তৃতাকালে তিনি আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থীর পক্ষে সমর্থন কামনা করেন। এই মগনামা, উজানটিয়া, রাজাখালী, বদরখালী এগুলো কি হবে? খাতুনগঞ্জ হবে, কোরবানীগঞ্জ হবে, ব্যবসায়িক কেন্দ্র হবে, সমস্ত শহর। এই স্বপ্ন তো অনেক বছর আগেই দেখেছিলাম, আপনাদের সাথে আমি মত বিনিময় করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন, ইনশাআল্লাহ সামনে এটা হবে। বাংলাদেশে শুধু নয়, এই দক্ষিণ এশিয়ার মধ্যে একটা অর্থনৈতিকভাবে, বাণিজ্যিকভাবে সবচাইতে সমৃদ্ধ একটা ব্যবসা কেন্দ্র এবং বাণিজ্য কেন্দ্র এবং গভীর। তাফহিম আলমগীর, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।